দীর্ঘ ৯ বছর ক্ষমতায় আসীন থাকা কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। একই সঙ্গে ছেড়েছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ নেতৃত্ব। সোমবার ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর থেকেই আলোচনায় দল এবং দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব উঠবে কার কাঁধে। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার তালিকায় আলোচনায় আছেন বেশ কয়েকজন প্রার্থী। তবে অনেকের মতে ব্রিটেনের ঋষি সুনকের পর কানাডার শীর্ষ পদে বসতে চলেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত। চলুন জেনে নেই কানাডার রাজদণ্ড হাতে নেওয়ার ইঁদুর দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী কে এই ভারতীয় বংশোদ্ভূত। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। বর্তমানে ট্রুডো মন্ত্রিসভার পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী অনিতা আগে জনস্বাস্থ্য ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। টরন্টোর ওকভিলের পার্লামেন্ট সদস্য অনিতা ২০১৯ সালে রাজনীতিতে এসে লিবারেল পার্টির নেতৃস্থানীয় পদমর্যাদায় পৌঁছে যান। জনস্বাস্থ্য মন্ত্রী হিসেবে কোভিড-১৯ টিকাকরণে অতীতে সাফল্য দেখিয়েছেন তিনি। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন ইউক্রেনকে সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং কানাডার সশস্ত্র বাহিনীর কর্মীদের ইস্যুর সমাধান করেছিলেন। ৫৭ বছর বয়সী অনিতা আনন্দ তামিলনাড়ুর নারী। অনিতা কুইন্স বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি লাভ করেন। তারপর টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। অনিতার জন্ম ক্যান্টভিলেতে। চলুন জেনে নেই অনিতা আনন্দ ছাড়া আর কে কে রয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। ৫৭ বছর বয়সী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রয়েছেন এই তালিকায়। ক্রিস্টিয়া দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, ট্রুডোর কাছের লোকদের অন্যতম। তবে গত ডিসেম্বরে আচমকাই নেতৃত্ব ও প্রশাসন পরিচালন নীতির বিরোধিতা করে তিনি পদত্যাগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রুডোর তিক্ত বাণিজ্য নীতি নিয়ে সমালোচনা করা ফ্রিল্যান্ডও রয়েছেন এই তালিকায়। ইউক্রেনীয় বংশোদ্ভূত এবং প্রাক্তন সাংবাদিক ফ্রিল্যান্ড আগে দেশের অর্থমন্ত্রীও ছিলেন। ৫৯ বছর বয়সী মার্ক কার্নি, প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষকর্তাও রয়েছেন এই দৌড়ে। রয়েছেন ফ্র্যাঙ্কোয়েস ফিলিপ শ্যাম্পেন। ৫৪ বছর বয়সী শ্যাম্পেন একজন ব্যবসা বিশেষজ্ঞ তথা রাজনীতিবিদ। ট্রুডো সরকারের বিদেশমন্ত্রী মেলানি জোলি, অর্থমন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্কের নামও আলোচিত হচ্ছে দলের অভ্যন্তরে। এছাড়াও তালিকায় রয়েছে ব্রিটিশ কলম্বিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিস্টি ক্লার্ক। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।